ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। ইস্ট বেঙ্গলের টার্গেট সার্বিয়ান হাই প্রোফাইল ফুটবলার, যিনি সার্বিয়ান ক্লাবেও খেলেছে এবং যুগোস্লাভ ক্লাবেও খেলেছেন। ইস্ট বেঙ্গলের টার্গেট সেই হাই প্রোফাইল সেন্টার ফরওয়ার্ডকে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও অনেক অনেক শেয়ার করুন। ক্লাব বিশ্বকাপ দিয়ে শুরু করি। কালকে কিন্তু দুটো দুর্ধর্ষ খেলা হয়েছে। প্রথম খেলায় পিএসজি কিন্তু কালকে বায়ার্ন মিউনিখকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। চেলসি কিন্তু ব্রাজিলের যে পালমাইরাস ফুটবল টিম, যে দুর্ধর্ষ খেলছিল, সেই টিমকে কিন্তু 2-0 গোলে হারিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। আরেকটি খেলায় রিয়েল মাদ্রিদ বনাম বরুসিয়া ডর্টমুন্ডের খেলা ছিল। সেই খেলায় রিয়েল মাদ্রিদ প্রথম থেকেই আধিপত্য বিছিয়ে খেলছিল, কিন্তু শেষ পর্যন্ত 3-2 গোলে হারিয়ে রিয়েল মাদ্রিদ সেমিফাইনালে পৌঁছেছে। কালকে মানে 8 আর 9 এই দুদিন বিশ্বকাপের সেমিফাইনাল খেলা হবে। ভারতীয় সময় রাত 12টা। 8 তারিখ মুখোমুখি হবে রিয়েল মাদ্রিদ বনাম পিএসজি এবং 9 তারিখ মুখোমুখি হবে ব্রাজিলের আরেকটি ক্লাব ফ্লুমিয়েন্স ভার্সেস চেলসি। এবারে ইস্ট বেঙ্গলের কথায় চলে আসি। ইস্ট বেঙ্গল টার্গেট করেছেন একজন হাই প্রোফাইল সার্বিয়ান সেন্টার ফরওয়ার্ড, তার নাম নেমাঞ্জ নিকোলিক, যিনি কিন্তু সার্বিয়া এবং যুগোস্লাভ এই ক্লাব পর্যায়ে খেলেছেন। তিনি এফকে পার্টিজান নামে একটি সার্বিয়ান ক্লাবে তিনি খেলতে, যে ক্লাবটি সার্বিয়ান ফুটবল লিগে একটি বড় নাম, যা আজ পর্যন্ত 45টি ট্রফি জিতেছে এবং এরকম একটি ক্লাবে খেলতো এই নেমাঞ্জ। তার কিন্তু গত বছরে 28টি ম্যাচ খেলে 10টি গোল এবং 2টি অ্যাসিস্ট আছে। হলুদ কার্ড 1টি মাত্র রেখেছেন। সেরকম একজন ফুটবলারকে ইস্ট বেঙ্গল টার্গেট করেছে, যিনি 1 জুলাই থেকেই ফ্রি প্লেয়ার হয়ে গেছে, মানে তাকে কোনো ট্রান্সফার ফি দিতে হবে না। সেরকম একটি প্লেয়ার এই নেমাঞ্জ নিকোলিক। তার মার্কেট ভ্যালু 4.8 কোটি। সেরকম একটি ফুটবলারকে ইস্ট বেঙ্গল টার্গেট করেছে। এই নেমাঞ্জ যুগোস্লাভ এবং সার্বিয়ান ফুটবলে একটি বড় নাম। তিনি কিন্তু সার্বিয়ান জাতীয় দলেরও ফুটবলার, মানে অনূর্ধ্ব 23 দলে খেলেছেন। সেরকম একটি ফুটবলার, যার জন্ম হচ্ছে 1992 সাল। এরকম একটি প্লেয়ার যদি ইস্ট বেঙ্গলে আসে, ইস্ট বেঙ্গল লাভবান হবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও অনেক অনেক শেয়ার করুন।